हो तुम चले आओ मोहब्बत का तकाजा है कहाँ हो तुम। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি চললাম বেড়াতে গার্লস গ্যাংয়ের সাথে। এই যে লাইলি আর শাম্পা এসে গেছে। পৃথা নাবজে রিক্সা থেকে, টোটো থেকে, ও টোটো করে এলো। আমরা সবাই বাগুইহাটি মোড়ে মিট করেছি। অনিয়া সপ্ত ঢুকছে বড় বড় সুটকেস নিয়ে। আমাকে দেবরাজ আর অশোক দুজনেই ছাড়তে এসছে, কিন্তু এখানে গাড়ি রাখার খুব অসুবিধা, পার্কিং স্পেশালি। তো একটু দূরে ওরা পার্ক করেছে, গাড়িটা পার্ক করে এসছে, আর আমরা এখানে ওয়েট করছি বাসের জন্য। আবার বাস হ্যাজ অ্যারাইভড। আমরা ধীরে ধীরে এখন বাসে উঠব। মেইন বড় লাগেজগুলো আমরা সব বাসের পেটে দিয়ে দিলাম। এখানে ওরা সব আমাদের লাগেজগুলো ঢুকিয়ে দিচ্ছে, আর এগেনস্টে একটা করে কুপন দিচ্ছে। যখন নামাবে কুপনটা দেখালে ওদের ওই নাম্বারের সুটকেসটা পাওয়া যাবে। আর এখানে আমার সুটকেস দেওয়া হয়ে গেছে, আমি এবার বাসে ওঠার জন্য রেডি। তো ওদেরকে টাটা করে দিলাম, দেবরাজ অশোককে। সবাই আমরা এক এক করে টাটা করে করে বাসে উঠে পড়লাম। শুরু হলো লাইলির এক্সপেরিয়েন্স দিয়ে। জ্বালাবি না, বল কেমন লাগছে? ফার্স্ট টাইম আমি স্লিপার কোচে যাচ্ছি। ফার্স্ট টাইম তুই কি কোনো গার্লস ট্রিপে যাচ্ছিস? হ্যাঁ, ফার্স্ট টাইম আমি গার্লস ট্রিপে যাচ্ছি, স্লিপার কোচেও ফার্স্ট টাইম। আশা করছি আমার যাত্রা খুব এবার এক্সপেরিয়েন্সটা সবাই দিকে মুখটা বার করে দাও। এ দাঁড়া, চুল খুলে সেজে গুজে দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ঠিক আছে, বল না, তুই এমনিও সুন্দর লাগছিস। না, ওরকম হবে না। আমি কি সুন্দর লাগছে? ভীষণ ভীষণ বলতে হবে। একটু সাজবো গুজবো না? বোঝো আরো আছে ফটো, আমি বুঝতে থাকো। বাসে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে বার্গার, একটা ছোট স্মল জিরু জুস আর একটা বটল দিয়েছিল মিনারেল ওয়াটারের। তো আমরা এখন বার্গার পার্টি শুরু করেছি। এইসব মেয়োনিজ ফেয়োনিজ আমি একদম পছন্দ করি। দাও, ওটা টেস্টি, খেয়ে না চুপচাপ। ভালো লাগছে কিন্তু তোর সেটা দেখা, ভালো লাগছে যে। ওই দেখ সম্পা কত খুশি হয়ে যাচ্ছে। আরে আমার ভালো লাগছে, ভালো হয়েছে। লাইলি খাবার ছিল তোর? আমি তোর না বিয়ে পাচ্ছিল, তোমরা সবাই কাছে থাকতে পারবে। দেখিয়ে ছবিটা তুলে আবার রেখে দিবে তো? ওই খেয়ে নি, যা হবে হবে। মানে কাকুলির কালো প্লাস্টিক গুলো নেই আমার এখানে কাজে লাগে। এই সম্পাকে একা শোয়া, ওকে একাই তো হবে। কেলেঙ্কারি করবে, কার গাড়ির উপর উঠে করবে। আমি তোরা তো বাকি আছিস, তোদের উঠিয়ে দেবো। এত আনন্দের মধ্যে তখন কি আর জানা ছিল যে আমাদের কপালে এত দুর্ভোগ আছে। রাত 1:30 থেকে আমাদের বাস একটা ফোঁটা নড়ছিল না। কোনো রকমে আমরা রাত্রে দাঁড়িয়ে আমি আর লাইলি মিলে একটুখানি সেরেছি, যেগুলো নেচার্স কলিং। তারপরে যখন ঘুম থেকে উঠলাম সকালবেলা, দেখলাম সায় গাড়ি দাঁড়িয়ে আছে, একটু মুভ করছে না। আমরা ফারাক্কা আগে জাস্ট দাঁড়িয়ে রয়েছি প্রচুর 7-8 ঘন্টা ধরে, পুরো রাতটাই অলমোস্ট। শম্পা ভূমিন খেয়ে অগরে ঘুমাচ্ছে। কি লাইলি, কেমন কাটলো?
1:30 থেকে এতক্ষণ আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি, এতক্ষণ শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, শিলিগুড়ি পৌঁছে গাড়িতে উঠে যাওয়ার কথা ছিল। আর সেটা আমরা এখন এই যে ফারাক্কায় সবে উঠলাম। হরিবল এক্সপিরিয়েন্স। যতদিন না এই নতুন ব্রিজটা হবে ততদিন এখানের এই যে ট্রাফিক জ্যামের এই বিশাল দুর্ভোগ, এটা কোনোদিন যাবে বলে মনে হয় না। একটা সরু রাস্তা দিয়ে এত বড় বড় ট্রাককে পাস করানো হচ্ছে। দূরে নতুন ফারাক্কা ব্রিজটা দেখা যাচ্ছে। জানতে হবে না কি সিচুয়েশন। এই যে আমরা ফেসলেম, এই যে তুই আমাকে জোর করলি যে কাকু আয়, অতকে অভয় দিচ্ছি, সেটার ব্যাপারে তুই আমাকে কিছু বল। বলে অ্যাক্সিডেন্ট আমরা কি করে যে এইরকম কনস্ট্রাকশনের কাজ করে আমাদের জন্য ফাঁসিয়ে দেবে। তুমি বলো কিছু, কি হলো এটা? শুধু দেখছি যে আমরা কিছু লিখছি, দাদাকে লিখে জানাচ্ছি দাদা প্রচুর কষ্ট, ফারাক্কার একটু উন্নতি করুন, একটু দেখুন ভাইয়া আগে কে হালকা হলাম সুপ্রভাতের যে কিছুটা কাজ করলাম, তাতে আমরা অনেকটা হালকা হলাম সোজা ভাষা হালকা হলাম, হ্যাঁ না? লাইলি টেস্টটা মুখে একবার ঘুরিয়ে নিলাম। তুই ঘুরেছিস? হ্যাঁ, আমি বললাম সব তো আমার করতে দিল না। ফারাক্কা ক্রস করে একটা পেট্রোল পাম্পে আমরা একটুখানি জাস্ট ফ্রেশ হলাম, তারপরে সবাই এখন একটুখানি তাও চনমনে হয়েছে। একটুখানি ইয়ে করলাম, রিল বানালাম। এটা হচ্ছে রিল বানানোর পরে সবাই রিল বানিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। একটা রিলেই অনিন্দিতা ক্লান্ত। রিল দেখছি আমি বারবার ওটা কিছু না, ওটা রেকর্ডিং হচ্ছে। আমার এটা তাহলে হয়নি, তাহলে আমি ঠিক হয়েছে মামা, তুমি যেটা নিয়েছো সেটা গর্ব করেছো। দিদিমণি প্লিজ একটু রাগ করবেন না। আমার এখন পেট খালি করতে হবে ডাল খোলাতে। ওই নিজেগুলো দিয়েছে। এই এখন আমরা ডালখোলাতে এসে দাঁড়িয়েছি। সবার অবস্থা খারাপ, এতক্ষণে ব্রাশ হবে কোনো রকমে। আগে একটা জায়গায় কটা বাজে সেটা বলে দে। হ্যাঁ টাইমটা বলতো কটা বাজে? 1:30 বাজে। আমরা জীবনে কোনোদিন ব্রাশ করেছিস 1:30টায় তোরা আজ অব্দি? সবকিছু একটা হচ্ছে, কি করবো বল, কিছু করার না। তারপরে আমার তো নিম্ন চাপটাও তো আসছে না। আমাকে একটা কথা বল, আমরা কি এখানে কিছু খাবো? আমি লিখাচ্ছে পেলাম না, কিছু পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া নেই, কিছু টুকটাক নিয়ে নে না। রুটিতে চিনি খাচ্ছি, আমার তো লিখাচ্ছে খেলেই ভালো হয়, চিনি ছাড়া তো পাওয়া যাচ্ছে না, কিছুই পাচ্ছিস না। এখানে কোনো রকমের দুধ চাই খেতে হয়েছে। আমি দুধ চা খাই না, আমি এবার এর মধ্যে আমি এবারে লেন্স নিয়ে গেছি, কষ্ট হয়েছিল। অবশেষে এই অমলেটটাই আমাদের এখন খিদে একটু মেটানোর চেষ্টা করছে। তো আমরা একটা অমলেট খেলাম, কারণ বাকি আর যা পাওয়া যাচ্ছিল সেগুলো খাওয়ার অযোগ্য ছিল। আমরা শিলিগুড়িতে নামবো না, শিলিগুড়ি নামার আগে একটা জায়গা শিব মন্দির মোড় বলে, ওখানে নামবো। তার আগে সবাই একটু মেকআপ করে নিচ্ছে।
এই প্রথমবার চা বাগানে দর্শন পেলাম। চা বাগান দুপাশে দেখতে দেখতে আমরা শিলিগুড়ির কাছাকাছি এসে পৌঁছাচ্ছি। তো দুপাশে চা বাগানের ভিউ মনোমুগ্ধকর। আশা করি সামনে গিয়ে আরও অনেক ভালো ভিউ পাবো। টি গার্ডেন শুরু। আমরা শিলিগুড়ির দিকে এগোচ্ছি। প্রথমেই সুন্দর চা বাগান দেখতে পেয়ে আমাদের খুব আনন্দ, মজা হচ্ছে। যদিও সারাদিনে আমাদের কোনো খাওয়া দাওয়া নেই, কিন্তু তবু আমাদের এনার্জির কোনো অভাব নেই। আমরা কালকে 7:30টায় কালকে 7:30টায় বাসে উঠেছি। আজকে 4:30 বাজে, আমরা এখনো নামতে পারিনি। মোটামুটি 12 ঘন্টা লেটে আমাদের বাস চলছে, তবুও আমাদের এনার্জির কোনো অভাব নেই। আমরা খুব আনন্দ করেই চলছি। আর এই চা বাগান দেখতে পেয়ে তো আমরা খুব এখন এক্সাইটেড কতক্ষণে আমরা পৌঁছবো। আশা করছি মিম টি গার্ডেনে আমরা আর 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো এখান থেকে। দেখা যাক কি হয়। বাসটা বেরিয়ে যাচ্ছে। আমরা এখন বাগডোগরার পরে এই শিব মন্দির মোড় নামে একটা জায়গায় এসেছি। আমাদের গাড়ি এসে গেছে, এই যে সব আমরা রেডি। ড্রাইভার এখন গাড়ির মধ্যে আমাদের সাথে। তো যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সেই জন্য সব বেঁধে টেঁধে দেবেও। আমি কি সামনে বসবো? আমি কি সামনে বসবো? এই রওনা দিয়ে দিলাম আমরা। আমাদের ড্রাইভার, এই যে জনগণ বসেছে পেছনে। জনগণ হাই করে দাও। জয় বাবা লোকনাথ। আমি সামনে বসেছি, তাছাড়া তো উপায় নেই এই শরীর নিয়ে। এখন আমাদের আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে ওই গাড়িটার সাথে মিট হবে আরো দুটো অতসী আর রেশম। ওরা দাঁড়িয়ে আছে ওইখানে, তো ওদেরকে নিয়ে তারপরে আমরা রওনা হবো। আমরা ওখানে খাবো, কারণ যা অবস্থা হলো সকাল থেকে খাওয়া নেই কিছু। ঠিক আছে, এখন আমরা 4 ওয়েদার্স বলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, ওয়াশরুম যাবো, দেন উইল স্টার্ট ফর আওয়ার লিটল ফরেস্ট রিসর্ট। চলে, ওরা এখনো আসেনি, এখনো দুটো আমাদের আসতে বাকি। করতে থাক। ঝামেলাই হলো না, তোরা বেচারারা কষ্ট হলো। আরো দুজন এসছে। এই গানটা করলি না তো? গানটা করলি না? এখন আমরা এলাম এই রেস্টুরেন্টে, এখন অর্ডার দেওয়া হয়নি। ওয়াশরুমটা ভালোই ছিল, ওয়াশরুমের কাজটা ভালোই হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের এখানকার হোস্ট, শিলিগুড়ির বন্ধু। সো ওর হচ্ছে সব চেনা জানা। কি খাবি জিজ্ঞাসা করছে? আমি তো বললাম মোমো আর কফি। এই হচ্ছে আমাদের ফ্রাইড মোমো, সাইজটা খুবই লোভনীয় সাইজ। কেউ টেস্ট করি? না 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 না, একটা খা। আমরা স্যান্ডউইচ খাচ্ছি তো, তোরা খা না। হ্যাঁ,
এইটা আমরা ঢুকেছি, এটা হচ্ছে আমাদের 6 জনের রুম। 3টে বড় বড় বেড আছে, এইটা একটা, ওইটা একটা, আর এইটা একটা। আরেকটা 4 জনের রুম, সেটা বাইরে, দুটো এদিকে, দুটো বাথরুম, আর ওপাশে একটা বাথরুম। বাকিটা পরে দেখাচ্ছি আমি। এই যে স্যালাড, রুটি, ভাত, ডাল, তরকারি, চিকেন, চাটনি না, চাটনি নেই, জলের বোতল। ঠিক আছে বন্ধুরা, তোমরা খুশি? হ্যাঁ আমরা খুব খুশি। এখন আমরা হ্যাঁ, খেয়ে খাও। দেখবো, খেতে আমাদের ভালো লাগছে কিনা। হ্যাঁ, চলো। আমরা যখন খাচ্ছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল। মিউজিকের উৎস খুঁজতে খুঁজতে আমি যেখানে এলাম, এবারে তোমরা দেখো যে সেই উৎসটা আমি কোথায় পেলাম। এই গানটা দিয়েই আজকে আমি আমার এই ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। मोहब्बत का तकाजा है, गमे दुनिया से घबरा कर तुम्हें दिल में पुकारा है। कहाँ हो तुम, तुम्हारी बेरुखी एक वाओ वाओ वाओ, एक्सीलेंट एक्सीलेंट, बहुत बढ़िया भैया। आप क्या प्रोग्राम करते हो? ऐसे ही मन से? वेरी गुड।